কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের লহন্ডা মোড় থেকে মালগাঁও যাওয়ার 1800 মিটার পিচের রাস্তা সংস্কারের কাজে শিলান্যাস হল রবিবার দুপুরে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বসু সহ অন্যান্যরা। 38 লক্ষ টাকা বরাদ্দে তৈরি করা হচ্ছে রাস্তা। দুস্থ ছাত্রদের কল্যাণে এগিয়ে এলেন গাজলের বিশিষ্ট সমাজসেবী বিচিত্র সরকার। তার উদ্যোগে গাজলের ঘাকশোল এলাকা অবস্থিত ভারত সেবাশ্রমে অসহায় প্রায় শতাধিক ছাত্রদের মধ্যে নতুন বস্ত্র খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। বিচিত্র সরকার জানিয়েছেন, গাজলের ঘাকশোল ভারত সেবাশ্রমে ছোট ছোট অসহায় প্রায় শতাধিক ছাত্রদের প্রার্থনা করার জন্য পোশাক তৈরির বেশ কয়েকটি কাপড়ের থান এবং খাদ্য সামগ্রী দেওয়া হয়। ডাম্পারে ধাক্কায় মৃত্যু হল এক মোটর বাইক চালকের। দুর্ঘটনা আহত হয়েছে একজন। দুর্ঘটনাটি ঘটেছে গাজলের শ্যামনগর পার্কিং এলাকার 12 নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানা পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে অন্যজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বালুঘাট এক মহিলার উপর অ্যাসিড হামলার ঘটনার অভিযোগ। ঘটনায় শোরগোল বালুঘাট শহর লাগোয়া রঘুনাথপুরে বিএম হাই স্কুল এলাকায়। ওই মহিলা হাত পায়ে পুড়ে গিয়েছে বলে অভিযোগ। তড়িঘড়ি মহিলাকে বালুঘাট জেলা হাসপাতালে বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রাতে মহিলা সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন, যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এসআইআরে মানুষকে হয়রানির প্রতিবাদ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির সহ একাধিক দাবি দাওয়া নিয়ে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাইক মিছিলের আয়োজন করল কোলাঘাট ব্লক তৃণমূল যুব কংগ্রেস। কোলাঘাট কাঠচড়া ময়দান থেকে প্রায় কোলাঘাট ব্লকের 11টি অঞ্চল পরিক্রমা করে বাইক মিছিলটি শেষ হয় গোপালনগরে। এই বাইক মিছিলে অংশগ্রহণ করে পূর্ব পাঁশকুড়া বিধানসভা বিধায়ক তথা রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও ছিলেন কোলাঘাট ব্লক যুব তৃণমূলের সভাপতি সংযম হাজরা সহ অন্যান্যরা।